আচ্ছা নতুন একটা রেসিপি, সেটা হলো পোহা ভাজি। পোহা ভাজি কেমন করে বানায় সেটা তোমাদেরকে বানিয়ে আমি দেখাবো। তোমরা নো স্কিপ করে হয় কেমন করে বানাতে হয় সেটা নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। তো আজকে হলো শনিবার, আজকে হলো সংক্রান্তি, আজকে চড়ক পূজার দিন। তো ওই জন্য ভাবছি একটু পোহা ভাজি বানাই। পোহা ভাজির জন্য চিড়াগুলো প্রথমে জলে ভিজিয়ে রেখেছি, এবার এগুলোকে ধুয়ে নিব। বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। নতুন বন্ধু পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে পোহা ভাজি দিয়ে, চলো তোমরা দেখতে থাকো। আগে চিড়াগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এগুলো বাড়ি থেকে নিয়ে আসা চিড়া, এখানকার চিড়া না। তো আমার এগুলো চিড়া ভিজা হয়ে গেছে। মা নিয়ে তো মা ও সবজি বানাটা। চলো তোমাদেরকে দেখিয়ে দিই চিড়াগুলো কীরকম হয়েছে। এই তো চিড়াগুলো কি ওটা না, যেটা এটা ঢালবো না, पानी जो निकाल जाएगी निकालने वाला है ना वो। देखो আমি এগুলো না আমাদের বাড়ি থেকে নিয়ে আসা। इसको पकड़ो ना, इसको देखो এগুলো পানি মানে জল এরকম ঝরে নিতে হবে। মানে এখানে হিন্দি বলতে বলতে বাচ্চাদের সঙ্গে হিন্দিটাই বেশি চলে আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা প্লিজ। এগুলো আমাদের বাড়ির সেই ছুটি আসা আমাদের হয়ে গেল 3 মাস ধরে আছে। ভাবছি আজকে এগুলো বানাবো, শেষ করে দেবো বানিয়ে। তো জলটা এরকম ঝরিয়ে নেবো, ততক্ষণে জলটা ঝরতে থাকুক, আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজ তো লাগবে, পেঁয়াজ না হলে হবে। ততক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর কিছুটা বাদাম ভেজে নিয়েছি, আগের থেকে ভাজা করে রেখেছি। কি নিয়েছি বলো তো? এখানে নিয়েছি বাদাম, এই যে চীনা বাদামগুলো, তারপরে কাজু আর কিশমিশ কয়টা নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? তো এগুলো তো দিতেই হবে পোহা ভাজিতে, এগুলো না দিলে আবার টেস্ট আসে। তো তার জন্য এখন কড়াই বসিয়ে দিব, এগুলো নিতে হবে। কাঁচা লঙ্কা তো নেই, 2টা টমেটো দিয়ে দিব, তার জন্য 2টা টমেটো নিয়েছি। টমেটো এগুলো ঝরঝরে হয়ে গেছে, দেখো এরকম ঝরঝরে করে নিতে হবে। যত ঝরঝরে হবে তত ভালো হবে, জল থাকলে আর কি বেশি নরম হয়ে যাবে। এরকম ঝরঝরে করে নিতে হবে, জল ছাড়িয়ে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। জলটা এখনও ঝরছে, অনেকটা জল বেরিয়ে গেছে, এখনও জল বেরোচ্ছে। ততক্ষণে আমার মশলাটা ভাজা হতে হতে জলটা ততক্ষণে ঝরে যাবে। রেসিপি দেখাতে আমি ততক্ষণে একটু মধু জল করে দিই, লেবু দিতে হবে একটু লেবু দিয়ে দিলাম। ঘি দিব, একটু ঘি দিয়ে তারপর কড়াইটা গরম হয়ে গেছে, এবার ঢেলে দেবো ঘি ঢেলে দিলাম। একটু লাইটে দিতে হবে, তাহলে ভালো দেখা যাবে। ঘি দেওয়ার পরে পেঁয়াজগুলো দিব, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিব একটু লবণ দিলে কী হবে, পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে। দিব একটু লবণ, নুন আর কি। একটুখানি লো ফ্লেমে দিব, ততক্ষণে ভাজা হোক। ফিরে আসছি একটু পরে। টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিলাম, আর এদিকে পেঁয়াজগুলো হতে থাকুক ততক্ষণে। এখন দিয়ে দিব টমেটোগুলো, দিয়ে দিব, শুধু ঘি দিয়েছি তো খাবে না, চিকেন আর হবে না, দিয়ে দিলাম। আমার কাছে লঙ্কা নিই, তার জন্য মানে কাঁচা লঙ্কা নিই, তার জন্য কাঁচা লঙ্কা দিলাম না। এখন ভালো খেতে হবে, তেল দিলাম যেহেতু। তো পোহা ভাজিতে না একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়।
তো আমার এগুলো ভাজা হয়ে গেল। এখন দিচ্ছি কাজু আর কিশমিশগুলো একটু ভাজা হয়ে গেল। এখন দিচ্ছি কাজু আর কিশমিশগুলো একটু ভাজা করে দেব একসঙ্গে। আর চিনাবাদামগুলো তো ভাজা আগের থেকেই হয়ে আছে, আগের থেকে ভাজা করে রেখে দিয়েছি। হালকা একটু ভেজে নেব, দিব একটু জিরা আর আদা। গোটা জিরাও দিতে পারো, আদা একটু হালকা আমি কুচি করে দিয়েছি। আর একটু ঘি দিচ্ছি। এবার দিব চিড়াগুলো। হালকা দিতে হবে। লবণ দেওয়ার পরে একটু মিক্স করে নিব। হলদি দিলাম, হলদি দেওয়ার পরে একটু মিক্স করে নিব। একটু ভাজতে হবে, 5 মিনিট থেকে 10 মিনিট এরকম ভাজতে হবে, তাহলে একদম পোহাটা ভালো হয়ে আসবে। কড়াইটা হয়ে গেছে ছোট। এখন এই বাদামগুলো দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। দেখলো তো কালারটা কত সুন্দর এসছে। তোমরাও এরকম করে বাড়িতে পোহা ভাজি করে খাওয়া, টেস্টি লাগবে। এগুলো হালকা ব্রেকফাস্ট চলে আর কি। যারা মাঠে কাজ না করে না, যারা ঘরের ভিতরে থাকে, তাদের জন্য আর কি বেস্ট ব্রেকফাস্ট এই পোহা ভাজি আর চা, একদম হেভি। তোমরা বলো আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো ভালো যদি লাগে তোমাদেরকে তাহলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে। সবাই একটু দেখো 5 মিনিট। এরকম করে 5-10 মিনিট ভেজে একটু হালকা টাইপের ঝরঝরে হয়ে আসবে, তখন হয়ে যাবে, তখন রেডি। ভাজি রেডি। এখন চলো এখন সার্ভ করা যাক। পোহা ভাজি রেডি। দেখো হয়ে গেল। আচ্ছা পোহা ভাজি রেডি, नहीं রাখছি, ऐसे मत करो। পোহা ভাজি রেডি। বাদাম, রসুন, টমেটো চাটনি এবং মিক্সিতে করে বানালাম। পোহা ভাজা, তো এখানে পান্তা ভাত আছে, এখানে আবার চাটনি করে রেখে দিলাম, আর ওদের জন্য দুধ রেডি করেছি, ওরা খাচ্ছে এখন পোহা ভাজা।
কেমন হয়েছে বলো, বলো পোহা ভাজা কেমন হয়েছে, দেখো এদিকে বলো কেমন হয়েছে বলো পোহা ভাজা। কে আজকের এই পোহা ভাজি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু কমেন্ট করো অবশ্যই। তো আমি এখন খাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে খুব সুন্দর হয়েছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ব্লগে।